কষ্ট করে এক্সারসাইজ করবো না, দাঁড়ায় শুরু করি। হ্যাঁ, দাঁড়া থেকে শুরু করি, তারপরে বসি। আমি তো ক্লিয়ার না? ওকে, আমরা দাঁড়ায় দাঁড়ায় শুরু করবো আজকে। আমার সাউন্ড যদি সমস্যা মনে হয় আমাকে একটু জানাও, হাত তুলে একটুখানি বলো সাউন্ডে যদি কোনো সমস্যা মনে হয়। ঠিক আছে, ওকে, চলো আমরা স্টার্ট করি। আমরা সোজা হয়ে দাঁড়াবো, দুই পায়ের উপরে সমানভাবে ব্যালেন্স দিয়ে। ব্যালেন্স যেন দুই পায়ের উপরে সমানভাবে থাকে। ওদের ব্যালেন্সটাকে আমরা একটুখানি এইভাবে করে ঠিক করে নিতে পারি। হ্যাঁ, যে ব্যালেন্সটা দুই পায়ের উপরে সমান। সোজা হয়ে দাঁড়াবো, স্পাইন সোজা। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন, সোজা হয়ে দাঁড়ানো। ঠিক আছে, এরপরে আমরা জয়েন্ট গুলো মুভ করবো। জয়েন্ট গুলো মুভ করবো আস্তে আস্তে। প্রথমে যদি হাতকে হিপে রাখি, আমরা হিপ জয়েন্টকে মুভ করবো। এইভাবে হিপ দিয়ে সার্কেল বানাবো। হিপটা দিয়ে একটা সার্কেল বানাবো। আমাদের উদ্দেশ্য হিপ জয়েন্টকে মুভ করা, শরীরকে দোলানোর দরকার নাই, জাস্ট হিপ জয়েন্টটাকে দিয়ে একটা সার্কেল বানাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 anti-clockwise 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে, দিদি জয়েন করছেন। দিদি চলো শুরু করো, আমরা এখনই শুরু করছি। হিপ জয়েন্ট মুভমেন্ট দিয়ে শুরু করছি। ঠিক আছে, হিপ জয়েন্টকে মুভ করছি। ওকে, এবার আমরা চলে যাবো শোল্ডার। এই যে হাতের যে জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, সার্কেল বানাবো বড় করে। 1 2 উইথ ব্রিদিং। হ্যাঁ, নিঃশ্বাস নিব, হাত যখন তুলবো বড় করে নিঃশ্বাস নিব। আবার 1 2 3 4 নিঃশ্বাস নিতে থাকি। প্রিয়াকে দিয়ে জয়েন করেন, শুরু করেন। 5 6 7 8 9 10 অ্যান্টি ক্লকওয়াইজ উইথ ব্রিদিং। চেস্ট ওপেন করলে বড় করে নিঃশ্বাস নিব। হাতকে ঘোরানোর সাথে সাথে নিঃশ্বাস নেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ। নিঃশ্বাসকে আমরা কখনোই ফালতু ভাবে ই করবো না, মানে ইগনোরেন্সের সাথে নিব না। খুব ডিপলি নিব এবং অ্যাওয়ারনেস এর সাথে নিঃশ্বাস নিতে থাকবো। বুক ভরে নিঃশ্বাস নিতে থাকবো। 1 ঘন্টা সময় আমরা যতটা সম্ভব বেশি অক্সিজেন শরীরের ভেতরে ঢোকাবো। শরীরের ভেতরে অক্সিজেন ঢুকলে এমনিতেই শরীরের সমস্ত অর্গান গুলো ভালো থাকে, মাথা হালকা লাগে, অনেক অসুখ বিসুখ কমে যায় যদি অক্সিজেন শরীরে বেশি প্রবেশ করে। হ্যাঁ, আমরা 1 ঘন্টা সময় কন্টিনিউয়াসলি অ্যাওয়ারনেস এর সাথে অক্সিজেন নিব। দুই হাতকে এবার চেস্টের সামনে রাখি, বড় করে চেস্ট হাত করবো, চেস্ট ওপেন করবো, নিঃশ্বাস নিব। আবার ব্যাক, আবার ইনহেল অ্যান্ড এক্সেল, ইনহেল অ্যান্ড এক্সেল, ইনহেল অ্যান্ড এক্সেল, inhale exhale, inhale exhale, inhale exhale, inhale exhale, inhale exhale, inhale exhale, inhale exhale। হাত নিচে। তিনি তোমার কোনো সমস্যা হচ্ছে? কারো কোনো সমস্যা হলে আমাকে একটুখানি হাত তুলে জানাই। হ্যাঁ, তাহলে আমি স্টপ করবো বা তোমার সাথে কথা বলবো সমস্যা মনে হলে। ওকে, এবার দুই হাত সামনে, রিস্ট হাতের কবজিকে ঘোরাবো। হ্যাঁ, এইভাবে সার্কুলার মোশনে উইথ ব্রিদিং। হাতের কবজিকে ঘোরাবো এইভাবে সার্কুলার মোশনে। নিঃশ্বাসের সাথে সাথে নিঃশ্বাস নিতে থাকবো, খালি ঘোরাবো না, নিঃশ্বাস নিব এবং যে ঘুরছে হাতের কবজি যে ঘুরছে, এই ঘোরাকে আমরা ফিল করে ঘোরাবো। হাতের কবজি ঘোরানোর ফলে যে পেশিগুলো টান লাগছে সেটাকে ফিল করার চেষ্টা করব। 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3 4 5। এবার ফিঙ্গারস গুলো ওপেন করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20।
আমাদের হাতকে কি ভারী লাগছে? আমাদের দুই হাতকে একটু ভারী লাগার কথা। হাতের মধ্যে ব্লাড সাপ্লাই বেড়ে গেছে, সমস্ত জয়েন্ট গুলোকে আমরা আলাদা আলাদা করে মুভ করছি। সমস্ত জয়েন্ট, হাতের যে জয়েন্ট গুলো আছে, হিপ জয়েন্টকে মুভ করছি। এবার চলে যাবো আমাদের হাঁটু, নি জয়েন্ট। এইভাবে হাঁটু দুটোকে ধরবো, হ্যাঁ, কিন্তু হাঁটুর উপরে প্রেসার দিব না। আমরা যখন এভাবে ভাঁজ হবো, প্রেসারটা যেন হাঁটুতে না যায়, হাইয়ে যাবে আর এইখানে যাবে, হ্যাঁ, এই জায়গাগুলোতে প্রেসার পড়বে, হাঁটুতে যেন কোনো প্রেসার না যায়। আস্তে আস্তে হাঁটুকে এভাবে সার্কুলার মোশনে মুভ করবো, হাঁটুতে যেন প্রেসার না পড়ে। জাস্ট সার্কেল বানাবো হাঁটু দুটোকে ধরে। 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3 4 5। সংযুক্তা, হাতটা কি ব্যথা? হাঁটলে তো আস্তে আস্তে দুলছে কেন? ব্যথা আছে, ঠিক আছে। ওকে, এবার পা দিয়ে জাস্ট কিক করবো, এরকম এরকম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার পা চেঞ্জ করি, নিঃশ্বাস নিয়ে থাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 এবং ফিরে যাই। আমাদের সমস্ত জয়েন্ট গুলো মোটামুটি আমরা অ্যাক্টিভ করে নিছি। এইবার চলে যাবো আমরা আসনে, হ্যাঁ। এতক্ষণ যেগুলো করলাম এগুলোকে বলে হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম, জয়েন্ট এক্সারসাইজ বা সূক্ষ্ম ব্যায়াম। এবার আমরা যাবো হচ্ছে আসনে। প্রথমে আমরা সাইড বেন্ডিং করবো, হ্যাঁ। ডান হাতকে সোজা তুলি, সোজা ডান হাত তুলবো। এবার ডান পাটাকে একটা স্টেপ পেছনে দিব। এবার জাস্ট ডান হাতটা ডান কানের উপর দিয়ে বাম পাশে, বাম হাতকে নরমালি রাখি, হ্যাঁ। বাম হাতকে জাস্ট শরীরের সাথে ধরে রাখবো না, শরীরের সাথে বাম হাতকে ধরে রাখবো না, জাস্ট নরমালি রেখে দিব হাতের শরীরের পাশে। এবং এই যে টানটা লাগছে সাইডে, টানটাকে ফিল করি। 1 2 3 4। হ্যাঁ দিদি বলেন, দিদি রানাদি বলেন। আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না তো, একটু আনমিউট করতে হবে দিদি। দিদি আনমিউট। হ্যাঁ, এবার বলেন। রিপিট আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, কোনটা বুঝতে পারেন নাই? এইটা যেটা করছি এটা। আচ্ছা আচ্ছা, আমি আর বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা করছি হচ্ছে ডান হাতকে সোজা তুলছি, ডান পাটাকে একটা স্টেপ পেছনে দিছি, এখানে পা ছিল, একটা স্টেপ পেছনে। এবার জাস্ট এইভাবে বেন্ড, ভাঁজ হব, ডান হাত এইভাবে ভাঁজ হব। দুইটা আমরা ছিলাম এইখানে, ডান পাটাকে পেছনে দিছি, ডান হাতকে উপরে তুলছি, এবার জাস্ট বেন্ড এইভাবে। 1 2 3, সোজা, হাঁটু ভাঁজ হবে না দিদি। 5 6 7 8 9 10। ফিরে আসি, আবার এখানে চলে আসি। এইবার বাম পাকেও একটা স্টেপ পেছনে দিব, বাম হাতকে তুলবো এবং বেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ফিরে আসি, ডান হাতকে তুলি, ডান পা পেছনে দেই এন্ড বেন্ড। ভাঁজ হবে হচ্ছে বাম দিকে, ডান হাত তুলে ডান কানের উপর দিয়ে বাম পাশে ভাঁজ হবে। 1 2 3 4 5। ফিরে আসি, বাম পা পেছনে দেই, বাম হাত তুলি এবং বেন্ড। 1 2 3 4 5। আরেকবার রিপিট করি, হ্যাঁ। ডান হাতকে তুলি, ডান পা পেছনে দেই এন্ড বেন্ড। 1 2 3 4 5। বাম পা পেছনে, বাম হাত তুলি এন্ড বেন্ড। 1 2 3 4 5। এটা গেল হচ্ছে সাইডের বেন্ড, হ্যাঁ, দুই সাইড। এবার যাব আগে এবং পেছনে। প্রথমে পেছন মানে ব্যাক বেন্ডিং করব, দুই হাতকে এখানে এই যে পেছনে এভাবে রাখবো, এই দুই হাতকে পেছনে এভাবে দিব, দিয়ে নিঃশ্বাস নিব এবং নিঃশ্বাসকে ছাড়তে ছাড়তে এইভাবে মাথাকে পেছন দিকে ছেড়ে দিব। আর প্রেসারটা পড়বে তল পেটে, যে প্রেসারটা লাগবে সেই প্রেসারটাকে তল পেটে ফিল করার চেষ্টা করবো, ঠিক আছে। তল পেটে যেন প্রেসারটা পড়ে, দুই হাতকে এভাবে দিব, পিছের পেছনে নিঃশ্বাস নিব এবং আস্তে করে মাথাকে পেছন দিকে ছেড়ে দিব, যার যে পর্যন্ত যাওয়া সম্ভব, ঠিক আছে। চলে যাই, নিঃশ্বাস নেই এন্ড বেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 and back. ঠিক আছে, এইবার দুই পায়ের মধ্যে একটুখানি গ্যাপ দিই, হাতকে এভাবে ধরবো,
দুই হাতকে এইভাবে ধরবো, হ্যাঁ, দুই হাতের এলবো জয়েন্টকে ধরবো, এলবো জয়েন্ট, এই যে জয়েন্টকে ধরবো, হ্যাঁ, এইভাবে। দুই পায়ের মধ্যে গ্যাপ দিব, হিপ, এটা আমাদের হিপ, হিপ দিয়ে সামনে এভাবে বেন্ড হবো, হাতকে এভাবে ধরবো, দুই পায়ের মধ্যে গ্যাপ থাকবে, এভাবে নিচে যাবো, আস্তে আস্তে ডানে বামে সুইং করবো। 1, নিঃশ্বাস নিব, 2, নিঃশ্বাস নিব, 3, আবার 4, 5, 6, 7, 8, 9, 10, আস্তে করে আবার হিপ জয়েন্ট দিয়ে উপরে উঠি, হিপ দিয়ে যাবো, হ্যাঁ, শোল্ডার দিয়ে যাবো না, শোল্ডার মানে এইখানে এইভাবে এইভাবে দেখবো না, হিপ দিয়ে এইভাবে দেখবো, এইভাবে যাবো না, হ্যাঁ, হিপ দিয়ে এইভাবে সামনের দিকে ভাঁজ হবো, পায়ের নিচের দিকে টান লাগার কথা, এইখান দিয়ে টান লাগার কথা, হ্যামস্ট্রিং মাসেলে টান লাগার কথা, ঠিক আছে? ওকে, এবার আমরা ফিরে আসি। আমরা এতক্ষণ যেটা করলাম সেটাকে হচ্ছে আসন বলে, হ্যাঁ, আমরা করলাম হচ্ছে এই যে পিছনে এটাকে পিছনে এভাবে বেন্ড করলাম, সামনে ভাঁজ হলাম এবং দুই সাইডে বেন্ড করলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা একটা আসন। এইবার আমরা চলে যাবো হচ্ছে চেয়ার পোজে। চেয়ার পোজ করতে হয় হচ্ছে দুই হাতকে এভাবে উপরে তুলবো, নিঃশ্বাস নিব এবং এইভাবে বসবো, চেয়ার যেমন করে বসে ঠিক তেমন করে এইভাবে বসবো, কিন্তু শর্ত হচ্ছে হাঁটুতে যেন প্রেসার না পড়ে, হাঁটুতে যেন কোনো প্রেসার না পড়ে, সমস্ত প্রেসারটাকে পেটে লাগাবো এবং থাইয়ে লাগাবো, হাঁটুতে যেন প্রেসার না পড়ে, হাঁটুতে কোনো প্রেসার দিলে কিন্তু হাঁটু ব্যথা হবে। নিঃশ্বাস নিব, হাত দুটোকে উপরে তুলবো, নিঃশ্বাসকে ছাড়তে ছাড়তে চেয়ারে বসার মতন করে বসবো, দুই পায়ের মধ্যে একটুখানি গ্যাপ থাকবে, ঠিক আছে? এবার বসি, সোজা হাঁটা করে, নিঃশ্বাস নর্মাল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবার দাঁড়া করি, আবার নিঃশ্বাস নিব, ইনহেল, হাত উপরে, নিঃশ্বাসকে ছাড়তে ছাড়তে চেয়ারে বসবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবার দাঁড়ায় যাবো, আবার ইনহেল আপ, নিঃশ্বাস নিব, বসবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবার দাঁড়ায় যাবো। আমরা এতক্ষণ করলাম হচ্ছে চেয়ার পোজ, এটাও একটা আসন, ওকে? এবার আমরা চলে যাব হচ্ছে ট্রায়াঙ্গেল পোজে। ট্রায়াঙ্গেল এটা একটা আসন, ট্রায়াঙ্গেল বা হচ্ছে ত্রিভুজ বলে, ট্রায়াঙ্গেল, শরীরটাকে একটা ত্রিভুজের মতন আকৃতি করবো আমরা, দুই পায়ের মধ্যে গ্যাপ দিয়ে দাঁড়াই, দুই পায়ের মধ্যে যে পরিমাণ গ্যাপ আমাদের শরীর নিতে পারে, হ্যাঁ, যে পরিমাণ গ্যাপ দেওয়া সম্ভব, এবং শর্ত হচ্ছে হাঁটু থাকবে ভেতর দিকে, হাঁটুকে এভাবে ভাঁজ করে দাঁড়াবো না, হাঁটু যেন বাইরের দিকে না যায়, এরকম করে যেন ভাঁজ না হয়, সবসময় হাঁটু থাকবে ভেতর দিকে, পা ওপেন করে দাঁড়াবো, হাঁটু থাকবে ভেতর দিকে। এইবার ডান পাটাকে ডান দিকে অ্যাঙ্গেল করব, আমরা ছিলাম এই পাশে এভাবে সোজা ছিলাম, এবার পাটাকে জাস্ট এই দিকে করবো, ডান পা, শুধুমাত্র ডান পা, ডান পাটাকে এই ডান দিকে অ্যাঙ্গেল করে দাঁড়াবো, বাম পা কিন্তু সোজা আছে, এই পাশে আছে, ডান পাটাকে এইভাবে অ্যাঙ্গেল করবো, হাঁটু থাকবে ভেতর দিকে, ঠিক আছে? এইবার আমরা হিপ, আমাদের হিপ জয়েন্ট দিয়ে আস্তে করে প্রথমে হিপটাকে একটু সামনের দিকে পুশ করবো, এবার আস্তে করে নিচে চলে যাবো, আর ডান হাত দিয়ে ডান পায়ের অ্যাঙ্কেলটাকে ধরার চেষ্টা করবো, বাম হাতটা এইভাবে উপরে চলে যাবে। আমি আবার বলি, হ্যাঁ, দুই পা ফাঁকা করে দাঁড়াবো, যদি হাঁটু যেন ভাঁজ না হয়, হ্যাঁ, হাঁটু কখনোই ভাঁজ হবে না, হাঁটু কিন্তু ব্যথা হবে, আমি বারবার কিন্তু হাঁটুর কথা বলছি, কারণ যদি রং ভাবে করি তাহলে কিন্তু হাঁটুতে ব্যথা হবে, হাঁটু থাকবে ভেতর দিকে, হাতকে এভাবে ওপেন করি, হাত দুটোকে সামনে দেই, এবার আস্তে করে পায়ের অ্যাঙ্কেলকে ধরি, আর বাম হাতটা উপরে চলে যাবে, আমরা বাম হাতের দিকে তাকাবো, ঠিক আছে? থাকি এখানে, হ্যাঁ, রাখাবি করেন, দুই পা ফাঁকা করেন, ডান পাকে ডান দিকে অ্যাঙ্গেল করেন, আস্তে করে হিপ জয়েন্ট দিয়ে নিচে যান, থাকেন এখানে, সবাই থাকেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবার আস্তে করে ফিরে আসি, হাঁটু যেন ভাগ না হয়, একই জিনিস আমরা বাম পাশে করব, এবার বাম পাটাকে বাম দিকে অ্যাঙ্গেল করি, বাম পা ছিল এইভাবে সোজা, এবার বাম পাটাকে বাম দিকে অ্যাঙ্গেল করবো, দুই হাতকে এভাবে সহ দুই পাশে, এবার হাতটাকে একটুখানি বাম দিকে এভাবে নিয়ে যাবো, এখানে ছিলাম, এই পাশে যাবো, এরপরে আস্তে করে
এইভাবে বাম পাকে ধরবো, বাম পায়ের জয়েন্টে ধরবো আর ডান হাতকে উপরে তুলবো। আমরা তাকাবো হচ্ছে ডান হাতের দিকে, ডান হাতের এই তালুর দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 ফিরে আসি। এটাকে বলে হচ্ছে ট্রায়াঙ্গেল পোজ। হ্যাঁ, এটা একটা আসন। এবার আবার রিপিট করি, ডান পাকে ডান দিকে অ্যাঙ্গেল করি, দুই হাতকে এভাবে তুলবো শোল্ডার বরাবর, সামনের দিকে যাব, আস্তে করে ডান পাকে ধরবো এবং বাম হাতটাকে সোজা উপরে। হাঁটু যেন ভাঁজ না হয়, হাঁটু যেন ভেতর দিকে থাকে। রেখা দিয়ে আপনি পায়ের মধ্যে আর একটু গ্যাপ দিয়ে দাঁড়াতে পারেন, দেখেন সমস্যা হয় কিনা। হ্যাঁ, আস্তে করে নিচে যান, হাঁটু যেন ভাঁজ না হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আস্তে করে উঠে আসবো, দুই হাত দুই পাশে। একইভাবে বাম পাকে আগে বাম দিকে অ্যাঙ্গেল করবো, দুই হাতকে এভাবে একটু সামনের দিকে পুশ করবো, এবার আস্তে করে নিচের দিকে, ডান হাত উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10। ফিরে আসি। আমরা এতক্ষণ করলাম ট্রাইঅ্যাঙ্গেল পোজ, ঠিক আছে, ত্রিকোণ আসন। এবার আমরা চলে যাব হচ্ছে বীরভদ্রাসনে। বীরভদ্রাসন মানে বীরের মতন দাঁড়ানো। দুই পাকে এইভাবেই রাখবো, দুই পায়ের মধ্যে গ্যাপ রাখবো যতটা সম্ভব, যতটা গ্যাপ আমাদের শরীরে নিতে পারে। হ্যাঁ, বেশি গ্যাপ থাকলে দাঁড়াতে সুবিধা হবে, আসনগুলো করতেও সুবিধা হবে। এবার আমরা করবো হচ্ছে বীরভদ্রাসন। এর জন্য ডান পাকে আবার ডান দিকে অ্যাঙ্গেল করবো, এইভাবে সোজা। পা এইখানে ছিল, এই পজিশনে ছিল, এবার এদিকে চলে যাবে, ঠিক আছে। এবার হাঁটুকে ভাঁজ করবো, হাঁটুকে ভাঁজ করবো, কিন্তু হাঁটু যেন বাঁ দিকের দিকে বেশি না যায়। হাঁটুতে কোনো ব্যথা লাগানো যাবে না, প্রেশার দেওয়া যাবে না। সমস্ত প্রেশারটাকে ঠাই এই জায়গায় লাগাতে হবে, এই জায়গাটার মাসল কিন্তু কমবে। আস্তে করে হাঁটুকে ভাঁজ করি, স্পাইন থাকবে সোজা, আমাদের শরীর কিন্তু সোজা থাকবে, স্ট্রং থাকবে। শরীরকে লুতুপুতু ভাবে রাখবো না, মানে যে কোনো জায়গাকে ছেড়ে দিব না, সমস্ত শরীরকে সমানভাবে ব্যালেন্স করে রাখবো, সমানভাবে স্ট্রংলি দাঁড়াবো। ডান পাটাকে ভাঁজ করছি, দুই হাতকে সমান ভাবে তুলবো, এইভাবে একটা হাত উপরে একটা হাত নিচে, এরকম না, সমান ভাবে। এবং এই হাতের দিকে তাকাবো, সামনে তাকাবো, আমাদের চেস্ট থাকবে ওপেন। এটাকে বলে হচ্ছে বীরভদ্রাসন। হ্যাঁ, মানে বীরের মতন দাঁড়ানো, সোজা সামনের দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। সবাই করছি। এবার ডান হাতকে ডান থায়ের উপর রাখি, পায়ের পজিশন চেঞ্জ করব না, পা যেখানে ছিল সেখানেই থাকবে। ডান হাতকে ডান থায়ের উপর রাখবো, বাম হাতকে সোজা ডান দিকে এভাবে তুলে দেবো। ডান হাত ডান পায়ের উপরে থাকবে, ডান হাত বাম হাতটাকে এভাবে কানের উপর দিয়ে ডান দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। ফিরে আসি, পাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, মানে এইভাবে ভাঁজ করা থাকবে। হ্যাঁ, এবার দুই হাত পাশে খুলবো, এইভাবে ছিলাম, এবার এই দিকে ওপেন করি। আমরা এতক্ষণ শোল্ডার বরাবর সামনে ওপেন করছিলাম, এবার এই পাশে ওপেন করবো। হ্যাঁ, এভাবে নমস্কার করব এবং হাতটাকে মাথার উপর দিয়ে পেছন দিকে পুশ করবো, এইভাবে, এইভাবে পেছন দিকে। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এবার একই জিনিস তোমরা এই পাশে করবে, আমি দেখি তোমাদের ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, আমি একটু কাছ থেকে অবজার্ভ করি। চলো, প্রথমে করবা বীরভদ্রাসন। আমি আগে দেখাই দিই বীরভদ্রাসন কেমন, বাম পাশে কেমন করে করব। বাম পাশের পাটাকে ভাঁজ করব, হাঁটুতে যেন কোনো প্রেশার না পড়ে। হ্যাঁ, হাঁটু ভাঁজ করব, কিন্তু হাঁটুতে প্রেশার দেওয়া যাবে না, প্রেশারটা সম্পূর্ণ এইদিকে নিতে হবে, থাই এবং হিপ এই জায়গাগুলোতে, হাঁটুতে কোনো প্রেশার যেন না পড়ে। হাতকে এভাবে তুলবো এবং সামনের দিকে তাকাবো, হাতের দিকে সামনের দিকে তাকাবো। এটাকে বলা হচ্ছে বীরভদ্রাসন। দেখি তোমরা কেমন করছো। সৈকত, পায়ের মধ্যে আরো গ্যাপ দাও তো, আরো আরো পায়ের মধ্যে গ্যাপ দাও তো, আরো গ্যাপ দাও, তুমি পারবা মনে হচ্ছে আরো গ্যাপ দিতে। হ্যাঁ, দুই পা ভাঁজ করো না, শুধুমাত্র ডান পাকে ভাঁজ করো, মানে বাম পাকে। তুমি দুই পাকে এভাবে রাখছো। হ্যাঁ, এবার ঠিক আছে।
জাস্ট বাম পাকে এভাবে ভাঁজ করবো, হাতকে এভাবে তুলবো। হ্যাঁ ঠিক আছে, অন্যরা ঠিক আছে, থাকি এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হাতকে থায়ের উপর রাখবো, এইভাবে থায়ের উপর রাখি এবং এই যে ডান হাত সোজা বাম পাশে, এই যে এই সমস্ত শরীরটাকে টান দিচ্ছি। ফিল করার চেষ্টা করি কোথায় টান লাগছে। 1 2 3 4 5। ফিরে আসি, পাকে ভাঁজ করে রাখি, দুই হাতকে এবার দুই পাশে এভাবে নিয়ে যাই নমস্কার মুদ্রায়, মাথার উপর দিয়ে পেছন দিকে যতটা দাও। 1 2 3 4 5। বুঝতে পারছি? ওকে, এবার পাকে ভাঁজ করে থাকে বা খোলাই থাক, হ্যাঁ সামনের দিকে ঝুঁকবো, হিপ জয়েন্ট দিয়ে, হিপ দিয়ে সামনের দিকে এভাবে দেখবো, দুই হাত নিচে রাখবো এইভাবে, দুই হাত নিচে, যতটা যতটা পা ফাঁকা করা যাবে ততটা কিন্তু আরামে যাওয়া যাবে নিচে। ঠিক আছে, নিচে ধরে রাখি, হাঁটু যেন ভাঁজ না হয়, হাঁটু সবসময় ভেতর দিকে থাকবে, হাঁটু যেন বাইরের দিকে না যায়, মানে হাঁটুতে যেন ব্যথা না লাগে, এইখানে স্টে করি। আর যদি কেউ পারি তাহলে আমাদের এলবোটাকে মাটিতে লাগাই যেভাবে, যদি না পারি তাহলে এখানেই থাকি, হাতের উপরে থাকি, আর যদি পারি তাহলে এলবোকে মাটির সাথে লাগাই এবং এখানে স্টে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হাতের সাহায্যে দুই পাশ থেকে ভাঁজ করতে করতে ফিরে আসে, পা দুটোকে ভাঁজ করতে করতে ফিরে আসে। ওকে, সোজা হয়ে যাবে। আমরা এতক্ষণ অনেকগুলো আসন করলাম, হ্যাঁ এবার চলে যাবো হচ্ছে বৃক্ষাসনে। বৃক্ষাসন বা ট্রি পোজে চলে যাবো। বৃক্ষাসনটা আমাদের মনকে স্থির করে, আমাদের মনের একাগ্রতা বাড়ায় হচ্ছে বৃক্ষাসন। হ্যাঁ সোজা হয়ে দাঁড়াই, আগে আমাকে দেখে নেই, এই যে আমি বাম পাটাকে ভাঁজ করে এই ডান পায়ের থায়ের সাথে লাগাচ্ছি, দুই হাতকে সমানভাবে তুলবো। আচ্ছা আমি এখান থেকে দেখাই, এভাবে আস্তে করে লাগাবো, দুই হাতকে সমানভাবে তুলবো, ব্যালেন্স ঠিক থাকলে মাথার উপরে নিয়ে যে নমস্কার মুদ্রায় হাতকে রাখবো, এইভাবে এইভাবে পাকে আগে এখানে রাখবো, দুই হাতকে দুপাশে তুলবো, আস্তে করে মাথার উপরে নমস্কার মুদ্রায় নিয়ে যাব এবং স্টে করব, সামনের দিকে তাকাবো একটা নির্দিষ্ট পয়েন্টে। 1 2 3 4 5 6 7 8 9 10। সমস্যা হচ্ছে কারণ মাথা স্থির নাই, মাথা স্থির থাকলে সমস্যা হয় না, খুব সহজ আসলে, কিন্তু মাথাকে একটু স্থির হতে হয়। আমি যদি অশান্ত থাকি বা আমিও যদি মাথা স্থির না করতে পারি, আমিও কিন্তু দাঁড়াতে পারবো না। কারণ এটা দরকার হচ্ছে মাথা স্থিরতা, এটাতে আসলে শারীরিক খুব ফিটনেসের দরকার নেই, যে কোনো মানুষই করতে পারে, কিন্তু মাথা একটু স্থির হতে হবে, মাথা একটু স্থির করে সামনের দিকে তাকাতে হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে দৃষ্টি স্থির করতে হবে এবং এখানে স্টে করতে হবে, নিঃশ্বাসকে নর্মাল রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে করে নিচে চলে যাই। সমস্যা হচ্ছে প্রিয়াঙ্কা দি, রাধা দি, প্রবলেম হচ্ছে। সংযুক্তা তোমার সমস্যা কি? তুমি তো সমস্যা করতেছো। আমারটা ঠিক মতো দাঁড়াতে পারছি না বেশিক্ষণ। না করেছি তো আমি করলাম। আচ্ছা আচ্ছা, এবার চলো আরেকটা পাই। আমার মানে একটু প্রথম তো একটু মানে দাঁড়াতে পারছিলাম না আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যেটা আমি বুঝতে পারছি, প্রথম দিকে এরকম হয়, খুবই নর্মাল, ভেঙে পড়ে না, এরকমই হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি যখন প্রতিদিন প্র্যাকটিস করবেন বা একদিন ওয়ার্কআউট করবেন তখন ঠিক হয়ে যাবে। এবার একই জিনিস উল্টা দিকের পায়ে, হ্যাঁ একই জিনিস উল্টা দিকের পায়ে, দুই হাত দিয়ে দুইভাবে এভাবে ব্যালেন্স করি, মানে শরীরটাকে ব্যালেন্স করার চেষ্টা করি, এরপরে আস্তে করে মাথার উপরে তুলি, একটা নির্দিষ্ট পয়েন্টে তাকাবো, মোবাইলের দিকে না তাকায়, মোবাইলের দিকে না তাকায় সোজা সামনের দিকে তাকান, একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে তাকান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই যে রাধাদি ভালো করছেন, প্রিয়াঙ্কা দি আপনি করেন দেখি। সৈকতটা খুব সুন্দর আছো, সৈকত বলয় সংযুক্তা সবাই খুব ভালো ভালো করছো, প্রো হয়ে গেছো তোমরা দেখি বৃক্ষাসনের। আমার তো দাঁড়াতেই সমস্যা।
হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে আপনার দাঁড়াতে আসলে। আচ্ছা আচ্ছা, চলো আমরা আমি আজকের মতো এটা থাক। আমরা এখন অন্য প্র্যাকটিস চাই। আমরা এখন একটুখানি শরীরের ওয়েট কমানোর অ্যাক্টিভিটিসে যাবো। হ্যাঁ, এতক্ষণ যেটা করলাম এটা আমাদের শরীরকে ব্যালেন্স করতো। হ্যাঁ, আমাদের শরীরের ব্যালেন্সের জন্য দরকার। এবার আমরা একটুখানি ওয়েট ঝরানোর জন্য প্র্যাকটিস করবো। এরপর আমরা বসে শুরু করবো। হ্যাঁ, তার দিদি শেষ শোঁ শোঁ করবো। আওয়াজ হচ্ছে। সমস্যা আমার হচ্ছে। আচ্ছা, অফ করে দিই ডাটা দিয়ে। আচ্ছা, এবার ঠিক আছে সংযুক্তা? ওকে ওকে, চলো। ওকে, চলো সোজা হয়ে দাঁড়াবো। তুই পায়ের মধ্যে একটুখানি গ্যাপ নিবো। একটা বলকে ধরবো, ইমাজিনারি একটা বল। মনে করি হাতের মধ্যে একটা বল আছে। হ্যাঁ, বলটাকে ধরবো এবং এইভাবে সার্কেল করবো শরীরকে। এইভাবে বলকে ধরবো এবং সার্কেল বানাবো, বড় করে সার্কেল। নিচে যাব, ডানে যাব, পেছন দিকে যাব এবং বামে হয়ে আবার নিচে। বুঝতে পারছো? নিঃশ্বাস নিঃশ্বাস কিন্তু নিব, নিঃশ্বাস না নিলে কিন্তু মাথা ঘুরবে। আস্তে আস্তে করি, পেটের উপরে প্রেসার যাবে এবং ব্রিদিং করতে থাকবো। ব্রিথ ইন এন্ড ব্রিথ আউট। 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে একইভাবে। 1, নিঃশ্বাস নিব কিন্তু যখন বুক ওপেন হবে পেছনে গেলে নিঃশ্বাস নিব। 2 3, নিঃশ্বাস নিব। 4 5 6 7 8 9 10। বাহ, সবাই সুন্দর করে করছে। সংযুক্তা খুব সুন্দর করে করতো। সবাই সুন্দর করে করছে। রাধাদি সমস্যা হয়নি তো না? আমাকে একটুখানি সাইন দেখাই। হ্যাঁ, হ্যান্ড গেস্টার দেখালে আমি বুঝতে পারবো। যদি ওকে মনে হয় তাহলে ওকে সাইন দিয়ে, তাহলে আমি আমার মনে বুঝবো আপনি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দুই পায়ের উপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াও এবং 10 সেকেন্ড রেস্ট নাও। রেস্ট নেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা শরীরের স্ট্রেসিং বা শরীরকে আমরা ইয়েও করবো। আবার আমরা একটু দাঁড়ায় নিঃশ্বাসও নিব। আমরা শরীরকে ফিট করার জন্য এক্সারসাইজ গুলো করবো। আবার রেস্ট নেওয়াটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। রেস্ট না নিলে কিন্তু শরীর আবার ঠিক আবার মানে যে দিকে বিপরীত হবে। সমানভাবে দাঁড়াই, সোজা হয়ে দাঁড়াই তো 10 সেকেন্ড রেস্ট নেই। আমি 10 কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ফিরে আসি। আচ্ছা, আমরা দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলো আসন করছি। এবার আমরা একটা ব্যায়াম করে বসবো। ব্যায়ামগুলো হচ্ছে যেগুলো ঘাম ঝরে। ঠিক আছে, একটা ব্যায়াম করে আমরা বসে পড়বো। এবার আমাদের ব্যায়ামটা হচ্ছে দুই হাতকে এভাবে তুলবো, পায়ের নিচে জাস্ট একটা করে টান দিব। আমরা যেমন পিটি করতাম তেমন করে এভাবে। 1 2, যত সম্ভব পাকে তুলবো পরে। হ্যাঁ, 3, তল পেটের মাংসগুলোতে যেন প্রেশারটা পড়ে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য তল পেটের চর্বি কমানো। ঠিক আছে, হাত তুলবো, পা তুলবো, 1 2 3 4 5 6, নিঃশ্বাস নিব। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। রেস্ট। সোজা হয়ে দাঁড়াই, সোজা হয়ে দাঁড়াই। রেস্ট রেস্ট দিতে দিতে আমরা এটা করি। 1 and 2, জাস্ট হাত দুটোকে নর্মালি ছেড়ে দেবো ও ডানে বামে করবো।
1 2 নিঃশ্বাসের সাথে সাথে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ঠিক আছে এবার জাস্ট এটা 1 2 3 পাও কিন্তু উঠবে হ্যাঁ হাত উঠাচ্ছি না এভাবে পাও কিন্তু আবার উঠছে পায়ের গোড়ালি আর হিল পায়ের গোড়ালি একবার ডান হিল একবার বাম হিল 1 2 ডান হিল এন্ড বাম হিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ওকে এবার একটুখানি জাম্প করি হ্যাঁ যদি হাতটা ব্যথা হয় তাহলে জাস্ট এইভাবে সমস্ত শরীরকে এভাবে ঝাড় দিব এভাবে আর এভাবে জাস্ট এইভাবে শরীরকে ছেড়ে দিব শরীরের উপর ভর ছেড়ে দিব জাস্ট হালকা করে জাম্প করবো আর যদি মনে হয় হাঁটতে ব্যথা করছে তাহলে দাঁড়াতেই দাঁড়া এরকম করবো আর যদি মনে হয় হাঁটু শক্ত আছে তাহলে জাস্ট এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20 রিল্যাক্স সমস্ত শরীরের সমস্ত জয়েন্ট গুলো ওপেন হয়ে গেল ব্লাড সার্কুলেশন বেড়ে গেল আমরা ফিল করতে পারবো শরীরের মধ্যে একটা ঝিনঝিন করে একটা শোন একটা সব দিয়ে ফিল করতে পারবো যদি আমরা এটা প্রপারলি করি আমাদের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় শরীরের সমস্ত স্টিফনেস গুলো চলে যায় ঠিক আছে ওকে দুই হাতকে ইন্টারলক করি চেস্টের উপর রাখি চেস্টের উপর রাখি পায়ের পাতার উপরে ভর দিয়ে একটু উঠবো হ্যাঁ পায়ের পাতার উপরে ভর দিব এবং আপ এভাবে নিঃশ্বাস নিব এন্ড আপ সোজা শরীরটাকে সোজা করে ধরে রাখবো সোজা সিলিং এর দিকে 1 2 3 4 5 6 7 8 9 and 10 আস্তে করে হাতটাকে আবার চেস্টের উপর নিয়ে আসবো এবং রিল্যাক্স আবার ইনহেল এন্ড আপ সোজা একেবারে সোজা ধরে রাখবো সিলিং এর দিকে তাকাবো 1 নিঃশ্বাস নরমাল 2 3 4 5 6 7 8 9 10 স্লোলি নিয়ে আসবো হাত চেস্টে রিল্যাক্স আবার ইনহেল আপ 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ফিরে আনি রিল্যাক্স এবার হাত দুটোকে তুলবো পা তুলবো না হ্যাঁ শুধু হাত দুটোকে উপর দিকে তুলবো নিঃশ্বাস নিব এবং ডান দিকে এভাবে বেন্ড করবো আমরা এখানে ছিলাম এবার ডান দিকে এভাবে ভাঁজ করবো 1 2 ডান দিকে ভাঁজ করবো প্রিয়াঙ্কা দি শরীরকে ডান দিকে বেন্ড করেন মাথার উপর দিয়ে হাত দুটোকে ডান দিকে 1 2 3 4 5 আবার সোজা সেন্টার নিঃশ্বাস নিব শরীরকে ডান দিব উপর দিকে এবার বাম দিকে 1 2 3 4 5 আবার সেন্টার আবার নিঃশ্বাস নিব ডান দিকে 1 2 3 4 5 সেন্টার আবার ইনহেল বাম দিকে 1 2 3 4 and 5 আস্তে করে হাতকে ছেড়ে দেই এবং মলাসনে বসি স্কোয়াট এইভাবে এটাকে বলে হচ্ছে মলাসন দুই হাতকে নমস্কার মুদ্রায় নিব সোজা হয়ে এভাবে বসবো চোখটা বন্ধ করতে পারি জাস্ট নিজের ব্রিদিংটাকে অবজার্ভ করি আমাদের হার্ট রেট এখন বেশি অনেকগুলো আসন করছি ব্যায়াম করছি আমাদের হার্ট বিট অনেক ফাস্ট এখন নিঃশ্বাসের গতিও অনেক দ্রুত আমরা এইভাবে বসবো এবং নিঃশ্বাসকে একটুখানি অবজার্ভ করবো মন দিয়ে নিঃশ্বাসের দিকে মন দিই সমস্ত মনোযোগ দিয়ে নিঃশ্বাসটাকে অবজার্ভ করি নিজের নর্মাল যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটাকে আমি কাউন্ট করবো 20 মানে 20 সেকেন্ড বসে থাকবো এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18, 19 and 20. এবার আমাদের কাজ হচ্ছে বাম হাত দিয়ে ডান পায়ের অ্যাঙ্কেলকে ধরা, ডান হাতকে সোজা মাথার উপর দিয়ে বাম পাশে। 1, 2, 3, 4, 5। ফিরে আসি, ডান হাত দিয়ে বাম পায়ের অ্যাঙ্কেলকে ধরি, বাম হাত তুলি এবং সোজা কানের উপর দিয়ে ডান। হ্যাঁ ঠিক আছে দিদি, ঠিক আছে রাধা দি, ঠিক আছে। প্রিয়াঙ্কা দি কই গেলেন, দেখতে পাচ্ছি না। 1, 2, 3, 4, 5। আমি দেখতে পাচ্ছি না সৈকতকেও। সৈকত তোমার ক্যামেরা অনেক উঁচুতে। আবার চেঞ্জ করি। 1, 2, 3, 4, 5। আবার চেঞ্জ, মাথার উপর দিয়ে। 1, 2, 3, 4, 5। আরেকবার অ্যাঙ্কেল ধরবো, হাতকে মাথার উপর দিয়ে তুলবো এবং বাম পাশে। 1, 2, 3, 4, 5। এবার একইভাবে অ্যাঙ্কেল ধরবো ডান দিকে। 1, 2, 3, 4, 5। এবার আমাদের কাজ হচ্ছে দুই হাতকে সেন্টারে রাখা এভাবে এবং পায়ের হাতকে এভাবে নিচের দিকে টাচ করা। 1 and 2, 3, 4, 5, 6। বোঝা যাচ্ছে? দুই হাতকে সেন্টারে দিছি আর হাতকে এভাবে নিচে লাগানোর চেষ্টা করছি, যে পর্যন্ত যাওয়া যায়। 1, 2, 3, 4। নিঃশ্বাসের সাথে সাথে 5, 6, 7, 8, 9, 10। আবার চলে আসি হচ্ছে মলাসনে। এটাকে আমরা বলি হচ্ছে মলাসন। পায়ের টোজ গুলোকে ধরি, পায়ের পাতাটাকে ধরি শক্ত করে। আমরা একটু উঠবস করবো, ঠিক আছে? পায়ের পাতাটাকে ছাড়বো না, পায়ের পাতার নিচে হাতটা দিব এবং ধরে রাখবো পায়ের পাতাকে। এবার নিঃশ্বাস নিব, এবার নিঃশ্বাসকে ছাড়তে ছাড়তে দাঁড়াবো, হাঁটুকে শক্ত করে, হাঁটু যেন সোজা থাকে। আবার বসবো একইভাবে, নিঃশ্বাস নিব, আবার দাঁড়াবো, নিঃশ্বাসকে ছাড়বো, আবার বসবো, নিঃশ্বাস নিব, দাঁড়াবো, নিঃশ্বাসকে ছাড়বো, আবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 and 20। সবাই বসে পড়ো। আমি একটুখানি কাছে নিয়ে আসি। কার কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বলো কিন্তু, হ্যাঁ? আর এখন না বলতে পারলেও শেষ করার পরে আমাকে নক দিও, কোনো সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে। ওকে, আমরা সোজা হয়ে বসি, একটু রেস্ট। আমরা সোজা হয়ে বসি, যে কোনো একটা আসনে বসি। আমি যেমন বসে আছি হচ্ছে এখন হাফ পদ্মাসনে, আর এইভাবে পাকে তুললে হয় হচ্ছে ফুল পদ্মাসন বা লোটাস। এটাকে আমরা বলি হচ্ছে পদ্মাসন। তুই পা এভাবে বসলে এটাকে বলি হচ্ছে পদ্মাসন। তোমাদের যে আসনে সুবিধা সেই আসনে বসো। এভাবে বসতে হবে কোনো মানে নাই, জাস্ট স্পাইনটাকে সোজা রাখতে হবে, মেরুদণ্ডকে সোজা করে বসতে হবে। মেরুদণ্ড সোজা করে বসার অনেক বেনিফিট আছে। যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে মেরুদণ্ডের উপরে চাপ কম পড়ে, চাপ বেশি পড়লে মেরুদণ্ড এভাবে বেঁকে যায়। মেরুদণ্ডকে এভাবে বাঁকায় বসলে ঘাড়ের উপরে চাপ পড়ে। মেরুদণ্ডকে বাঁকায় বসলে হার্ট প্রপারলি নিঃশ্বাস করতে পারে না, তার কার্যক্রম পরিচালনা করতে পারে না, ফুসফুসের কার্যক্রমও কমে যায় যদি এইভাবে বসি আমরা। হ্যাঁ, এই জন্য একটুখানি সোজা হয়ে বসি এইভাবে। চোখটা বন্ধ করি, আমরা একটুখানি ব্রিদিং করবো। চোখটা বন্ধ রাখি, সবাই চোখ বন্ধ, স্পাইন সোজা, চেস্ট ওপেন। আমরা এখন ব্রিদিং করব, যেটাকে প্রথমে করবো আমরা ইকুয়াল ব্রিদিং। নিঃশ্বাসকে নিব ফুসফুস করে 5 সেকেন্ড সময় নিয়ে, আর প্রশ্বাসকেও ছাড়বো 5 সেকেন্ড সময় নিয়ে। চোখ বন্ধ করি, আমি কাউন্ট করব। নিঃশ্বাস নিব প্রথমে, ইনহেল 1 2 3 4 5 and exhale 1 2 3 4 5। আবার inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5, inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5, inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5,
Inhale 1 2 3 4 5. Exhale 1 2 3 4 5. Inhale 1 2 3 4 5. Exhale 1 2 3 4 5. Inhale 1 2 3 4 5. Exhale 1 2 3 4 5. Inhale 1 2 3 4 5. Exhale 1 2 3 4 5. Inhale 1 2 3 4 5. Exhale 1 2 3 4 5. And relax. চোখ বন্ধ রাখি, একটু সময় চোখ বন্ধ রাখি। আমাদের হার্টবিট আস্তে আস্তে ঠিক হয়ে আসছে এবং আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের গতিও ঠিক হয়ে আসছে। এতক্ষণ যে এক্সারসাইজ গুলো করলাম আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা অনেক দ্রুত করছিল, হার্টও খুব দ্রুত বিট করছিল। প্রাণায়াম করার পরে আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। চোখটা বন্ধ করি এবং এইটাকে অবজার্ভ করি। এবার দুই হাতকে ঘষবো, সুন্দর করে চোখের উপর লাগাবো এবং তারপর তাকাবো। হাতকে ঘষে চোখের উপর লাগানোর উদ্দেশ্য হচ্ছে যদি সরাসরি আমাদের কর্নিয়া, চোখের কর্নিয়া যদি সরাসরি আলোর দিকে তাকায় চোখের জন্য খারাপ, আর আমাদের মনোযোগও বৃদ্ধিত হয়। যে মনোযোগটা আমরা প্রাণায়াম করে তৈরি করি সেই মনোযোগটাও কমে যায়। তোদের কি আজকেও কারেন্ট চলে গেছে? আজকে ভূতের মতো অন্ধকারের মধ্যে বসে আছে, বেচারা গরমের মধ্যে খুব কষ্ট করতেছে। আচ্ছা, ওকে, আমরা এখন বসে বসে কিছু এক্সারসাইজ করবো, ঠিক আছে? ডান হাত দিয়ে বাম হাঁটুকে ধরবো, বাম হাতটা পেছনে থাকবে, পেছনে একেবারে আমাদের ফ্লোরে টাচ করবো। ফ্লোরে আমি বাম পেছন থেকে দেখাই দিই, এইভাবে নিচে জাস্ট স্পাইনের নিচে থাকবে বাম হাত এবং পেছন দিকে তাকাবো। 1 2 3 4 5 ফিরে আসি। এই জিনিসটাই আমরা এখন কয়েকটা বার করবো। হ্যাঁ, এবার আমরা বাম হাত দিয়ে ডান হাঁটুকে ধরি, ডান হাতকে পেছনে নিয়ে যাই, পেছন দিকে থাকো। 1 2 3 4 5 ফিরে এসে নিঃশ্বাস নেই and চেঞ্জ। 1 2 3 4 5 ইনহেল, চেঞ্জ। 1 2 3 4 5 আবার ইনহেল, চেঞ্জ। 1 2 3 4 5 ইনহেল, চেঞ্জ। 1 2 3 4 5 inhale, চেঞ্জ। 1 2 3 4 5 inhale, চেঞ্জ। 1 2 3 4 5 inhale, চেঞ্জ। 1 2 3 4 5 ফিরে আসি। বাম হাতটাকে শরীরের বাম পাশে রাখি মাটিতে, ডান হাতকে তুলি এবং মাথার উপর দিয়ে বাম পাশে। 1 2 3 4 5 ফিরে যাই। আবার হাত তুলে বড় করে নিঃশ্বাস নেই এবং বাম দিকে। 1 2 3 4 5 ফিরে যাই। আবার ইনহেল এন্ড আপ। 1 2 3 4 5 ব্যাক। ইনহেল আপ। 1 2 3 4 5 back. Inhale up. 1 2 3 4 5 back. Inhale up. 1 2 3 4 5 back. ফিরে আসি। এইবার আমাদের একটা জয়েন্ট এখনো মুভ করা হয় নাই, যেটা হচ্ছে আমাদের নেক জয়েন্ট। এই জয়েন্টকে আমরা এখন মুভ করব। দুই হাতকে চেস্টের উপর রাখি যেন মুভমেন্টটাকে বুঝতে পারি। নিঃশ্বাস নিয়ে সিলিং এর দিকে তাকাবো, হ্যাঁ, এবং সিলিং কে 5 বার করে কিস দিব যেন এই গলা টান লাগে, এই গলায় যেন টানটা লাগে। সিলিং এর দিকে তাকাবো এবং 5 বার কিস দিব। 1 2 3 4 5 আস্তে করে ঘাড়কে নিচের দিকে নিয়ে যাবো, চিন টানো। এটা আবার করবো। নিঃশ্বাস নিব, ফুসফুস ভরে নিঃশ্বাস নিব এবং আপ। 1 2 3 4 5 ডাউন। আবার ইনহেল আপ। 1 2 3 4 5 ডাউন। আবার ইনহেল আপ। 1 2 3 4 5 ডাউন। হাতকে নিচে রাখি, নিঃশ্বাস নিয়ে ঘাড়টাকে ডান দিকে এভাবে টার্ন করব। ডান দিকে দেখবো, হ্যাঁ, সোজা। চেস্ট থাকবে ওপেন, শোল্ডার রিল্যাক্স এবং স্পাইন সোজা। 1 2 3 4 5 সেন্টারে। আবার নিঃশ্বাস নিব ফুসফুস ভরে, বাম দিকে মাথা ঘোরাবো, নিঃশ্বাসকে নর্মাল রাখবো। 1 2 3 4
5 আবার সেন্টার আবার ইনহেল ডান দিকে 1 2 3 4 5 সোজা আবার ইনহেল বাম দিকে 1 2 3 4 5 সোজা নিঃশ্বাস নিয়ে ঘাড়টাকে ডান দিকে কাত করবো হ্যাঁ ঘাড়টাকে ডান দিকে কাত করবো 1 2 3 4 5 ফিরে আসি আবার নিঃশ্বাস নেই বাম দিকে 1 2 3 4 5 ফিরে আসি আবার নিঃশ্বাস নেই ডান দিকে 1 2 3 4 5 ফিরে আসি নিঃশ্বাস নেই বাম দিকে 1 2 3 4 5 সেন্টার এবার ডাউন করি মাথাকে নিচের দিকে তুলি এবার রাউন্ড করবো আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে ডান দিক হয়ে পেছন দিকে আস্তে আস্তে বাম দিক হয়ে নিচে যদি উল্টাপাল্টা করি তাহলে কিন্তু ঘাড়ে টান লাগবে সেজন্য খুব সাবধানে অবজার্ভ করতে করতে নিঃশ্বাস নিতে নিতে মাথাকে ঘোরাবো আস্তে আস্তে মাথাকে চতুর্দিকে ব্যালেন্স করছি আমাদের ঘাড়ের জয়েন্টটাকে আমরা আস্তে আস্তে মজবুত করতে পারবো এবং রিল্যাক্সও করবো ওই জয়েন্টে যে প্রেশারগুলো পড়ে সারাদিনে সেগুলো আস্তে আস্তে চলে যাবে নিঃশ্বাস নিতে নিতে এবার বাম থেকে ডান একই জিনিস অ্যান্টি ক্লকওয়াইজ বাম থেকে নিঃশ্বাস নিতে নিতে পেছন দিকে স্লোলি ডান দিক হয়ে নিচে এবং ফিরে আসি এবার আমাদের কাজ হচ্ছে মুখের ভেতরে বাতাস ঢোকানো এবং দুই হাত দিয়ে আস্তে আস্তে ট্যাপিং করা যে মুখের ভিতরে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় মুখের ভিতরে মুখে আগে বাতাস ঢোকাই এবং ট্যাপিং আস্তে করে নাক দিয়ে ছেড়ে দিই বাতাস নেওয়ার সময় মুখ দিয়ে নিব ছাড়ার সময় নাক দিয়ে যাব আবার নিঃশ্বাস নিব মুখ দিয়ে আস্তে করে নাক দিয়ে ছেড়ে আর একবার আবার মুখের মধ্যে নিঃশ্বাস ঢুকাই স্লোলি নাক দিয়ে বের ঠিক আছে আমাদের মুখের ভিতরে ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেছে দেখেন মুখটা গরম লাগার কথা মুখের ভিতরে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় আচ্ছা এবার আমরা বদ্ধকোণ আসনে চলে যাই আমাদের খুব বেশি সময় নেই আমরা বদ্ধকোণ আসনে যাই এই যে পায়ের পাতা দুটোকে একসাথে রাখাকে বলে হচ্ছে বদ্ধকোণ আসন আমাদের এই পাটা একটা কোণের মতন অ্যাঙ্গেলে থাকে পায়ের পাতা দুটো একসাথে হাত দুটোকে ইন্টারলক করে পায়ের পাতার নিচে থাকবে ঠিক আছে এটাকে বলে বদ্ধকোণ আসন এখন আমরা করবো হচ্ছে বাটারফ্লাই যেটাকে বলে প্রজাপতি আসন পাকে আপ এন্ড ডাউন যতটা সম্ভব হ্যাঁ এটা কিন্তু আমাদের মেয়েদের জন্য খুব ভালো ছেলেদের জন্য খুব ভালো আমাদের মেয়েদের সমস্ত জীবনের জন্য খুব ভালো তো মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক থাকে মেনোপজের জন্য খুব ভালো মানে আমাদের সবার জন্য ভালো এই বাটারফ্লাই আসনটা এবং ছেলেদের জন্য এই আসনটা খুব দরকার আমাদের হিপ এই জায়গাগুলোকে রিল্যাক্স করে হিপ অঞ্চলকে এবং তল পেটকে এবার একটুখানি চোখটা বন্ধ করি 50 বার আপ এন্ড ডাউন করবো এবং এই আসনটা সবাই বাসায় 100 বার করে প্রতিদিন প্র্যাকটিস করবা বাসায় সবাই প্র্যাকটিস করবেন এই আসনটা 100 বার করে চোখটা বন্ধ করেন নিঃশ্বাসের সাথে সাথে করতে থাকেন আপ এন্ড ডাউন নিঃশ্বাসের সাথে সাথে চোখটা বন্ধ করেন আগে 50 কাউন্ট করুন চোখ বন্ধ সবার স্পাইন সোজা একটুখানি রিপোর্ট দিয়ে আপ এন্ড ডাউন করুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 and stop 50 পর্যন্ত করে স্টপ করি স্পাইন থাকবে সোজা বড় করে একটা নিঃশ্বাস নিব প্রথমে পেটকে সামনের দিকে আগাবো তারপরে চেস্টকে আগাবো তারপরে মাথা যতখানি সম্ভব নিচের দিকে এবং রিল্যাক্স যতটা যাওয়া যায় নিয়ে যাই নিঃশ্বাস প্রশ্বাসকে নরমাল রাখি এবং রিল্যাক্স 1 2 3 4 5 6 7 8 9 and 10 ফিরে যাই
পায়ের পাতা দুটোকে একসাথে রাখবো, হ্যাঁ পায়ের পাতা একসাথে থাকবে, এই হাতটি পেছনের দিকে দিব এভাবে, পায়ের পাতা একসাথে থাকবে কিন্তু, হ্যাঁ এবার পা ফাঁকা করি এভাবে উঠবো উপর দিকে, ঘাড়কে পেছন দিকে ছেড়ে দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 এন্ড নিচে ফিরে আসি। পা এইভাবেই থাকবে, বদ্ধ কোণ আসলে থাকবে। দুই হাতকে ইন্টারলক করব এভাবে ঘাড়ের পেছনে, ঘাড়ের পেছনে দুই হাতকে এভাবে ইন্টারলক করি, ঠিক আছে। এবার নিঃশ্বাস নেই, চেস্ট ওপেন থাকবে, নিঃশ্বাস নিব, এবার ক্লোজ করব এভাবে নিঃশ্বাস দিয়ে ছাড়তে ছাড়তে। আবার ইনহেল এন্ড এক্সহেল, ইনহেল এন্ড এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। আমি কাউন্ট করতে থাকি, 1 2 নিঃশ্বাস নিবেন ঠিক মতো, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20। আরো 10 বার করবো। সৈকত মাথাকে তোলো, মাথা সবসময় নিচের দিকে থাকবে না, যখন উঠবা তখন মাথা সোজা থাকবে, বলয়ের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। হাই যখন উঠবি তখন মাথা উপরে থাকবে, ঠিক আছে। মাথা সবসময় নিচের দিকে রাখলে কিন্তু ঘাড়ে ব্যথা করবে। আরো 10 বার, চলো, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ডানে বামে, হ্যাঁ এভাবে 1 and 2, এই যে এই জায়গাতে টান লাগবে, 1 2 3 4 5 6, চেস্ট ওপেন থাকবে, নিঃশ্বাস নিব, চেস্ট ওপেন, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার পা দুটোকে এইখানে রাখবো, এইখানে রাখি, হ্যাঁ সামনে আগায় রাখি, হাত দুটোকে ঘাড়ের পেছনে দেই, যতটা পারা নিচের দিকে আসবো এবং উপরের দিকে উঠবো, পেটের মাথাগুলোতে লাগবে, হ্যাঁ নিঃশ্বাস নিব, নিঃশ্বাস না নিলে কিন্তু মাথা ঘুরবে, যখন উপরে উঠবো তখন বুক ভরে নিঃশ্বাস নিব, তবে নিঃশ্বাস নিয়ে নিই, 1 and 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 and 30। দুই হাতকে এবার পেছন দিকে দিব, পা এখানেই থাকবে, আমাদের কাজ হচ্ছে হাঁটুকে এই ভেতরের দিকে ড্রপ করা। এবার 1 2 3 4, সৈকত একদিকেই, দুই দিকে না, জাস্ট একদিকে, 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার এই পা, এই পা আবার 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার এইভাবে বসবো, আমার পাটাকে দেখি এইভাবে, এটা আমরা বলি 990 অ্যাঙ্গেল, হ্যাঁ এইভাবে বসবো, দুই পায়ের মধ্যে পাতা থাকবে, ঠিক আছে। সবাই বুঝতে পারছি কিভাবে বসছি? বুঝতে পারলে এবার দুই হাতকে পেছন দিকে দেই এবং পজিশনকে চেঞ্জ করি, এই যে আবার এদিকে, হাঁটু যেন মাটিতে স্পর্শ করে, হ্যাঁ আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, আচ্ছা এবার পা দুটোকে ছেড়ে দিয়ে বসি, আমরা পায়ের এই যে জয়েন্টকে একটু মুভ করবো, অ্যাঙ্কেল জয়েন্ট, দুই হাতকে পেছন দিকে দেই
চেস্ট ওপেন থাকবে, নিঃশ্বাস দিতে থাকবো এবং অ্যাঙ্কেলকে এভাবে ঘোরাতে থাকবো, পায়ের পাকে আর কি। নিঃশ্বাসের সাথে সাথে 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7 8 9 10 পাকের সামনের দিকে টান দিই, সোজা সামনের দিকে 1 2 3 4 5 পেছন দিকে 1 2 3 4 5 front 1 2 3 4 5 back 1 2 3 4 5 front 1 2 3 4 5 back 1 2 3 4 5 front and back একটা পাকে সামনের দিকে একটা পাকে পেছন দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 পায়ের টোজ গুলোকে শক্ত করে ধরি 1 2 3 4 5 and open আবার 1 2 3 4 5 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 open এবার বিগ টোজ গুলোকে ভেতর দিকে এভাবে টাচ করার চেষ্টা করব এবার 1 2 3 4 5 6 7 8 9 10 বাইরের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 up and down up and down হাঁটুকে উপর নিচে করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ওকে আচ্ছা আজকে অনেকক্ষণ কথা বলছি তো সময় চলে গেছে বেশি আমরা একটুখানি বজ্রাসনে বসি বজ্রাসনটা হচ্ছে পায়ের এভাবে আমরা কাপ মাসলের উপরে বসবো একটু বজ্রাসন বলি আমরা একটু বজ্রাসনে বসি এবং ক্যাট কাউ মুভমেন্টটা করি ক্যাট কাউ মুভমেন্টটা আমাদের স্পাইনের জন্য খুব ভালো এবং আমাদের মাথাকেও আমাদের শান্ত করে ডিপ্রেশন অ্যাংজাইটি কমায় এইভাবে দুই পায়ের উপরে দাঁড়াবো হাঁটুর উপরে হাতের মধ্যে শোল্ডার সমান ডিসটেন্স থাকবে পায়ের ভেতরেও শোল্ডার সমান ডিসটেন্স থাকবে মানে হাত দুটোকে এগুলো দিয়ে দাঁড়াবো ফাঁকা করে দাঁড়াবো শোল্ডারের যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা অনুযায়ী দুই হাতের মধ্যে ফাঁকা রাখবো এবং পায়ের মধ্যেও ফাঁকা রাখবো ঠিক আছে নিঃশ্বাস নিয়ে পায়ের শেষ হাড় মানে যেটাকে টেইল বোন বলি সেটাকে এভাবে উপর দিকে তুলবো আর আমার মাথাও উপর দিকে উঠবে আর নিঃশ্বাসকে ছাড়তে ছাড়তে আমাদের মাথা যতটা সম্ভব বুকের কাছাকাছি চলে যাবে এবং টেইল বোন ভেতর দিকে ইনহেল আপ উপর দিকে তাকাবো এক্সেল ডাউন যতটা সম্ভব ভেতর দিকে আবার বড় করে নিঃশ্বাস নিব নিঃশ্বাস নিয়ে উপর দিকে তাকাবো নিঃশ্বাসকে ছাড়তে ছাড়তে ভেতর দিকে আপ এন্ড ডাউন নিঃশ্বাস নিব আর নিঃশ্বাসকে ছাড়বো 1 2 3 4 5 6 7 8 9 10 এবার এভাবে বসে এভাবেই থাকবো এবং সার্কেল বানাবো হিপ জয়েন্ট দিয়ে একটা সার্কেল 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে 1 2 3 প্রিয়াঙ্কা দি বড় করে সার্কেল বানান 4 and 5 বড় করে সার্কেল বানান দেখেন আরাম লাগবে কি কোমরে আরাম লাগে আচ্ছা এবার বাম পাটাকে এভাবে বের করি আমার পা এখানে ছিলাম বাম পাটাকে এভাবে বের করি সামনে যাব এবং পেছনে আসবো এইভাবে 1 and 2 1 2 3 4 5 6 7 8 9 10 এবার ডান পা ডান দিকে ডান পাটাকে বের করব এইভাবে আপ এন্ড সামনে এবং পেছনে ফ্রন্ট এন্ড ব্যাক 1 2 3 4 5 6 7 8 9 10 পা আবার আগের অবস্থানে নিয়ে যাই একটা পায়ের উপরে আরেকটা পা তুলে দিই ডান পায়ের উপরে বাম পা এবার আমাদের কাজ হচ্ছে সামনে আগাবো পেটকে মাটির সাথে লাগাবো এইভাবে এবং ঘাড় উপর দিকে উঠবো পেছনে যখন আসবো
তখন মাথাকে মাটির সাথে লাগাবো। নিঃশ্বাস নিব, সামনে আসবো, পেট মাটির সাথে ভার করে, নিঃশ্বাসকে ছাড়বো and down। নিঃশ্বাস নিব 1, নিঃশ্বাসকে ছাড়বো 2, আবার নিঃশ্বাস নিব 3, নিঃশ্বাসকে ছাড়বো 4, আবার 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 and 20. Rest. মাথা মাটিতে, সমস্ত শরীরকে মাটির উপরে ছেড়ে দেই এবং রেস্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আস্তে ধীরে ফিরে আসি এবং এসে বসি। ওকে, আমাদের আজকের মতন আসন প্র্যাকটিস শেষ, ঠিক আছে? এখন আমরা করব হচ্ছে প্রাণায়াম। এবার আমরা চোখটাকে একটু বন্ধ করব। প্রিয়াঙ্কাদির যেমন আজকে প্রথম, তো আজকে দিদিকে একটুখানি দেখে নিতে হবে, একটুখানি ডিস্ট্রাকশন হবে, কারণ আমাদের যখন প্রাণায়ামটা করি আমরা একবারে চোখটা শেষে যে ওপেন করি, হ্যাঁ, পুরাটা সময় চোখটা বন্ধ রাখি এবং শেষে যে চোখ খুলি। তো এই জন্য আজকে একটু দেখে নেন দিদি। আচ্ছা, প্রথমে আমরা করব হচ্ছে কি বলি, ইয়োগিক ব্রিদিং। ডান হাতকে পেটের উপর রাখবো, বাম হাতকে চেস্টের উপর রাখবো। নিঃশ্বাস নিব প্রথমে পেটের মধ্যে, তারপর চেস্টে, তারপরে শোল্ডারটা একটুখানি উঁচু হবে। এবার নিঃশ্বাসকে ছাড়বো, শোল্ডার নেমে যাবে, বুক নেমে যাবে, পেট নেমে যাবে। হ্যাঁ, এটাকে আমরা বলি সর্বাঙ্গ ইয়োগিক ব্রিদিং। নিঃশ্বাস নিব, আপ, নিঃশ্বাসকে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে ডাউন। নিঃশ্বাস নিব, আপ, নিঃশ্বাসকে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে যাও। আমি এখন কাউন্ট করবো, হ্যাঁ, আমরা কাউন্ট করে করবো, আমি আগে দেখাই দিই। এটা করব, আমরা করব হচ্ছে অনুলোম বিলোম, যেটা আমাদের মাথার দুই পাশকে ব্যালেন্স করে, রাইট এবং লেফট দুই হেমিস্ফিয়ারকে ব্যালেন্স করবে এই যে বৃদ্ধাঙ্গুল দিয়ে। আচ্ছা, বাম হাতকে আমরা যে কোনো একটা মুদ্রায় রাখতে পারি, যেমন এটা হচ্ছে চিন মুদ্রা, এটা সর্ব পরিচিত মুদ্রা, সবাই চেনেন। চিন মুদ্রায় বাম হাতকে এখানে রাখতে পারি, এটা আমাদের মনোযোগ বাড়ায়। আর ডান হাতকে আমরা রাখি হচ্ছে বিষ্ণু মুদ্রায়, যখন আমরা অনুলোম বিলোম করি। এই যে বৃদ্ধাঙ্গুলটা ডান নাকের ছিদ্রকে বন্ধ করার জন্য, আর আমাদের রিং ফিঙ্গার এবং স্মল ফিঙ্গারটা বাম নাকের ছিদ্রকে বন্ধ করার জন্য। আর এই যে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারকে আমরা এভাবে ধরে রাখি, অফ করে রাখি। এটাকে আমরা বলি হচ্ছে বিষ্ণু মুদ্রা। তো এই মুদ্রায় আমরা ডান হাতকে রাখবো। এবার ডান হাত দিয়ে ডান হাত নখছিদ্রকে বন্ধ করবো বা নাকের ছিদ্রকে বন্ধ করব। প্রথমে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব, এবার আস্তে করে এই দুই ফিঙ্গার দিয়ে বাম নাকটাকে বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বো, ছেড়ে আবার নিব। ডান নাককে বন্ধ করে বাম নাক দিয়ে ছাড়বো, ছেড়ে আবার নিব, বন্ধ করব, ডান নাক দিয়ে ছাড়বো, ডান নাক দিয়ে আবার নিব, যে নাক দিয়ে ছাড়বেন সেই নাক দিয়ে আবার নিঃশ্বাসটা নিবেন, তারপর বন্ধ করে উল্টা দিকে নাক দিয়ে ছাড়বেন, ছেড়ে আবার নিবেন। এটাই হচ্ছে প্রসেস। আর লাস্টে করব হচ্ছে ভ্রামরী। ভ্রামরীটা আমরা করব দুই হাত এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কান লক করব, কান দিয়ে কোনো সাউন্ড না যায়। এই যে দুই ফিঙ্গার, এই ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার দিয়ে চোখটা বন্ধ করবো যেন আলো প্রবেশ করতে না পারে। আর রিং ফিঙ্গারটা রাখবো ঠোঁটের ওপরে এইখানে। আর এই যে ছোট ফিঙ্গারটা এই যে মুখের দুই পাশে থাকবে। হ্যাঁ, আর নিয়ম হচ্ছে দাঁতের মধ্যে যেন একটুখানি ফাঁকা থাকে, দুই দাঁতের পাটির মধ্যে একটুখানি গ্যাপ থাকবে, ঠোঁট ক্লোজ থাকবে কিন্তু দাঁতের মধ্যে গ্যাপ থাকবে। আর যদি পারি জিহ্বাটাকে উপরের দিকে তালুতে লাগায় রাখবো, উপরের তালুতে। আর দাঁতের মধ্যে একটুখানি গ্যাপ রাখবো, ঠোঁট ক্লোজ থাকবে কিন্তু মুখ কিন্তু খোলা রাখবো না, ঠোঁট বন্ধ থাকবে। দাঁতের মধ্যে একটুখানি গ্যাপ রাখবো দুই দাঁতের পাটির মধ্যে। আর জিহ্বাটাকে ফোল্ড করে উপরের তালুতে লাগাবো, উপরের দিকে তালুতে। হ্যাঁ, তাহলে এই সাউন্ডটা, যে সাউন্ডটা ভাইব্রেট করে, সমস্ত মস্তিষ্কে ভাইব্রেট করতে পারবে। মস্তিষ্ক মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, একেবারে মস্তিষ্ককে ঠান্ডা করে দেয় ভ্রামরী। ঠিক আছে, এবারে তিনটা প্রাণায়াম আমরা পর পর করবো। এবার চোখটা একটু বন্ধ করি।
স্পাইন সোজা, চেস্ট ওপেন, শোল্ডারকে রিল্যাক্স রাখি, আমাদের জ রিল্যাক্স, সমস্ত মুখ রিল্যাক্স, কোনো এক্সপ্রেশন নাই, মুখে হাসি, খাড়া, কান্না, দুঃখ, ভয়, সমস্ত এক্সপ্রেশন লেস। আমাদের অরিজিনাল যে সেলফ, মানে আমাদের যে আমরা যেভাবে পৃথিবীতে আসছি সেই 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 আমরা যেখানে কোনো রকমের হাসি কান্নার কোনো এক্সপ্রেশন থাকবে না। আমরা তো বাচ্চা এসে কান্না করে, কিন্তু যে এক্সপ্রেশনটা আমাদের ঠিক আমাদের জন্মের আগে থাকে, যেখানে আমাদের কোনো রকমের আমাদের আমাদের হাসি থাকে না, কান্না থাকে না, সেই এক্সপ্রেশন যেখানে মাসলকে আমরা ইউজ করতে পারি না, আমরা ফিল করতে চেষ্টা করি আমাদের মুখের কোনো মাসলকে আমরা ব্যবহার করছি না, সমস্ত মুখটা জাস্ট রিল্যাক্স, চোখটা বন্ধ এবং মাসল গুলো রিল্যাক্স। এবার আমরা ডান হাতকে পেটের উপর রাখবো, বাম হাতটাকে চেস্টের উপর রাখবো, মানে বুকের উপর রাখবো। নিঃশ্বাসটা প্রথমে পেটের মধ্যে নিব, তারপরে বুকের মধ্যে, তারপর শোল্ডার দুটোকে উঁচু করে শোল্ডার। আমি 5 এবং 7 কাউন্ট করব। নিঃশ্বাস নিব 5 সেকেন্ডে, আর ছাড়ার সময় 7 সেকেন্ড কাউন্ট করব। স্টার্ট করি। ইনহেল 1 2 3 4 5, এক্সহেল 1 2 3 4 5 6 7। আবার ইনহেল 1 2 3 4 5, এক্সহেল 1 2 3 4 5 6 7। আবার inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5 6 7। আবার inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5 6 7। আবার inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5 6 7। আবার inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5 6 7। আবার inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5 6 7। আবার inhale 1 2 3 4 5, exhale 1 2 3 4 5 6 7। চোখ বন্ধ রাখি, রিল্যাক্স থাকি, শুধুমাত্র মেরুদণ্ডটাকে সোজা রাখবো, বুক খোলা থাকবে, ফুসফুসটা ভরে নিঃশ্বাস নিচ্ছি, স্লোলি এক্সহেল করছি। আস্তে আস্তে আমাদের শরীর ঠান্ডা হচ্ছে, আমরা আস্তে আস্তে নিজের কাছে ফিরে আসছি, নিজের অরিজিনাল সেলফ। আশেপাশে সমস্ত চিন্তা ভাবনাকে একটুখানি সময় ভুলে থাকবো, জাস্ট নিজের সাথে থাকি। নিঃশ্বাস নিচ্ছি এবং আস্তে আস্তে প্রশ্বাসকে ছাড়ছি। এবার আমরা করব আনুলোম বিলোম। আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাকের ছিদ্রকে বন্ধ করব, আস্তে করে, কোনো প্রেশার দিয়ে না। এবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব, স্লো এবং ডিপ, কোনো সাউন্ড না করে আস্তে করে বাম নাক দিয়ে নিঃশ্বাসটা নিব, বাম নাকটাকে ক্লোজ করে ডান নাক দিয়ে ছাড়বো। আবার ডান নাক দিয়ে নিব, ডান নাক ক্লোজ করে বাম নাক দিয়ে ছাড়বো। আবার বাম নাক দিয়ে নিব, ডান নাক দিয়ে ছাড়বো। ডান নাক দিয়ে নিব, বাম নাক দিয়ে ছাড়বো। সমস্ত মনোযোগ এই প্রসেসটার দিকে থাক, চোখটা বন্ধ রাখি এবং করতে থাকি, একটু সময় করতে থাকি। চোখ বন্ধ থাকলে আবার থাইয়ের উপরে নিয়ে আসি, চোখ বন্ধ রাখি। আনুলোম বিলোম প্রতিদিন 5 মিনিট থেকে 15 মিনিট করলে এর ইফেক্টটা আমাদের মাথায় পড়বে। হ্যাঁ, এত অল্প সময়ে সরাসরি এটাকে ফিল করতে পারবো না। এই প্রাণায়ামটা কিন্তু খুবই কার্যকর প্রাণায়াম। তো মাথাকে ঠান্ডা করতে পারে, ব্যালেন্স করতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি কমাতে পারে। আনুলোম বিলোম প্রাণায়ামটা করলাম এতক্ষণ আমরা। চোখটা বন্ধ রাখি, এবার ভ্রামরি করব। 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কান দুটোকে লক করি, আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার চোখের উপর রাখি, যেন কোনো আলো প্রবেশ করতে না পারে। রিং ফিঙ্গারটা ঠোঁটের উপর রাখবো, মানে মুখের উপরে, আর লিটল ফিঙ্গার দুটোকে চিনের 2 পাশে। নিঃশ্বাসকে নেব নাক দিয়ে, নিঃশ্বাসকে ছাড়ার সময় নাক দিয়ে ম উচ্চারণ করতে চেষ্টা করব, যেটাকে ভ্রমরের গুঞ্জনের মতন শোনায়। এই সাউন্ডটা আমাদের জিহ্বাটাকে ফোল্ড করে ওপরের তালুতে লাগাবো। আমাদের ঠোঁট দুটো কিন্তু ক্লোজ থাকবে, আর দাঁতের পাতের মধ্যে একটুখানি গ্যাপ থাকবে। ওকে, আমরা স্টার্ট করি। ইনহেল,
inhale, 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 আস্তে দুই হাতকে চোখের থেকে নামাই, হাঁটুর উপর নিয়ে আসি, চোখটা বন্ধ রাখি। আমি না বলা পর্যন্ত চোখ খুলবো না, ঠিক আছে? চোখটা বন্ধ রাখি এবং নিজের মাথাকে একটুখানি অবজার্ভ করি, অনুভব করতে চেষ্টা করি আমাদের আগের চাইতে আমরা ঠান্ডা ফিল করছি কিনা, শান্ত ফিল করছি কিনা, আমাদের শরীর এবং মাথাকে হালকা লাগছে কিনা। আমরা এতক্ষণ আমাদের শরীরকে অনেকগুলো স্ট্রেচিং করছি, আমাদের সমস্ত শরীরের জন্য এখন সমস্ত শরীরের ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেছে, সমস্ত জয়েন্ট একটু অ্যাক্টিভ, সমস্ত মাসল গুলো অ্যাক্টিভ, আমাদের সমস্ত শরীর এখন অ্যাক্টিভ, ফ্লেক্সিবল এবং আমাদের মাথাটা এখন হালকা। আমরা প্রাণায়াম করে মাথাটাকে হালকা করতে চেষ্টা করছি, আমরা ব্রিদিং এক্সারসাইজ করছি, শরীরে অতিরিক্ত অক্সিজেন ঢুকছে। অক্সিজেন মানেই হচ্ছে প্রাণ শক্তি, যেটা আমাদের শরীরকে সচল রাখে। এবং আমরা চেষ্টা করছি কার্বন ডাই অক্সাইড যতটা সম্ভব আস্তে আস্তে ছাড়তে, মানে শরীর থেকে বের করে দিতে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে টক্সিন, অক্সিজেন হচ্ছে শরীরের জন্য এনার্জি, আর কার্বন ডাই অক্সাইড বের করা মানে শরীরকে রিল্যাক্স করা। যত টক্সিন রিলিজ করব তত শরীর রিল্যাক্স হবে। চোখটা বন্ধ রাখি, এবার আমরা নিঃশ্বাসকে নিব এবং নিঃশ্বাসকে ছাড়ার সময় উচ্চারণ করব হচ্ছে শিবোহাম, মানে আমি সেই শিব বা আমি সেই পরমাত্মা বা আমি সেই পরমাত্মার অংশ, যে ভেতরে সেই আত্মার অংশটাকে বা ঈশ্বরের যে শক্তি, সেই শক্তিটাকে জাগ্রত করার চেষ্টা করব। কারণ আসলে নিজের মনের ভেতরে ঈশ্বর এবং ডেমন, মানে অসুর এবং ভগবান দুজনেই বাস করে। আমরা যদি বারবার নিজের ঈশ্বরিক সত্তাটাকে উচ্চারণ করি বা মনে করি, তাহলে আসলে নিজেও আস্তে আস্তে ঈশ্বরের মতন হতে চেষ্টা করি, আমরা আস্তে আস্তে ভালো হওয়ার দিকে যাই। নিঃশ্বাস নিব এবং উচ্চারণ করবো হচ্ছে শিবোহাম, মানে আমি সেই শিব। মানে শিব আর অন্য কোথাও নাই, আমার মনের ভেতরে আছে, আমার নিজের ভেতরে আছে। নিঃশ্বাস নিব, শিবোহাম, আবার ইনহেল, শিবোহাম, ইনহেল, শিবোহাম, inhale, Shivoham, inhale, Shivoham, stop. এবার দুই হাতকে একটুখানি ঘষি, রাফ করি, হাতের তালুটা চোখের উপর রাখি, চোখ বন্ধ থাক, আবার হাতকে ঘষি, সমস্ত মুখকে হাত দিয়ে মাসাজ দিই, কানের দুই পাশে, কপালে, মাথার সমস্ত মাথাকে, ঘাড়ে, সমস্ত হাত, নিজের বুক, নিজের পেট, যে শরীরটা আমার সেই শরীরটাকে, সমস্ত শরীরটাকে হাত দিয়ে সুন্দর করে মাসাজ দিই। আমরা বলি এনার্জি সিলিং করছি, আমাদের যে এনার্জিটা এতক্ষণ আমরা তৈরি করছি, যে পজিটিভ এনার্জি, সেই এনার্জিটা যেন শরীরের মধ্যে থাকে, সেই জন্য শরীরটাকে হাত দিয়ে টাচ করছি। এছাড়া আমাদের যে শরীরের প্রতি আমাদের একটা মায়া জন্মায়, যে শরীরটা আমার, সেই শরীরটাকে আমরা একটুখানি পজিটিভলি হাত দিয়ে টাচ করি, ফিল করতে চেষ্টা করি আমাদের শরীরটা, এবং যে শরীরটাকে আমরা মন্দির ভাবি, যে শরীরটাকে আমরা পবিত্র ভাবি এবং যে শরীরটাকে ভালো রাখার জন্য এতক্ষণ চেষ্টা করলাম আমরা। এবার দুই হাতকে ঠিক চোখের সামনে রাখি, ফিউ ব্লিংস আমরা হাতের দিকে তাকাবো, স্লোলি নিচের দিকে তাকাবো, এবার স্লোলি সামনের দিকে তাকাবো এবং আমরা সোজা তাকাবো। এবার একটুখানি ট্যাপিং করব হাতের তালু দিয়ে মাথার উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10, shoulder, 1 2 3 4 5 6 7 8 9 10, chest, 1 2 3 4 5 6 7 8 9 10, armpit, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9
10 এলবো জয়েন্টের উপরে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 গ্রোয়িং এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 হাঁটুর নিচে 1 2 3 4 5 6 7 8 9 10 সমস্ত পায়ে ওকে আজকে আসলে অনেক দেরি হয়ে গেছে, সময় চলে গেছে না, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আমারও দেরি হয়েছে, আর নতুন জয়েন করছেন তো আপনারা, এই জন্য একটু বোঝাতেও সময় লাগছে। আচ্ছা আমরা সাধারণত 9:30টার সময় শেষ করি, হ্যাঁ একটু বেশি রাত হয়ে গেল। ওকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু সময় শুয়ে থাকেন, হ্যাঁ।